আপনাদের বিধাননগর স্টেশনের ছবি দেখাবো। আপনারা অনেকেই জানেন বিভিন্ন জেলা থেকে শহরে আসতে গেলে যারা কর্মসূত্রে আসেন তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিধাননগর স্টেশন, কতটা ভিড়। আর যারা জানেন না বা যাদের সেভাবে যাওয়ার সুযোগ হয়নি অফিস টাইমে, তাদের একবার সেই ভিড়ের ছবিটা দেখাই। বিধাননগর স্টেশন ভিড়ে ভিড়াক্কার, কত মানুষ এখান দিয়ে যাওয়া আসা করে নিয়মিত। মানে শহরের মধ্যে, শহর কলকাতার ব্যস্ততম স্টেশনগুলোর মধ্যে শিয়ালদার ঠিক পরেই বোধহয় বিধাননগরের নাম করা যেতে পারে। সেই বিধাননগর স্টেশন, সেখানে টিকিট কাটতে গেলে আপনি পড়বেন মুশকিলে। কেন না, কারণ দুটো কাউন্টার স্টেশনের মধ্যে, সেই দুটি কাউন্টারই বন্ধ। না, শুধু বন্ধ নয়, আবর্জনা পড়ে রয়েছে তার আশপাশে। তাহলে এবার উপায় একটা আছে, সে উপায় বড় কঠিন। আপনাকে স্টেশনের বাইরে, স্টেশন লাগোয়া যে কাউন্টার আছে, সেই কাউন্টারে গিয়ে টিকিট কাটতে হবে। অর্থাৎ আপনাকে ওই ফুট ওভার ব্রিজ দিয়ে আসতে হবে, একের পর এক প্ল্যাটফর্ম পার হতে হবে, পার হয়ে তারপরে স্টেশনের বাইরে আসতে হবে, তারপরে টিকিট কাটতে হবে, তারপরে আপনাকে আবার অ্যানাউন্স শুনে সেই হিসেব করে ঠিক প্ল্যাটফর্মে পৌঁছতে হবে। তারপরে আপনি ট্রেনে ওঠার মতো সুযোগ পাবেন। কিন্তু ততক্ষণে আপনার সামনে প্ল্যাটফর্মে গিজগিজ করছে ভিড়, রোজকার অবস্থা। শুধু তাই নয়, এই ভিড় একটু পাতলা হলে নেশা ঘন হয়। হ্যাঁ, মদের আসর বসে এই স্টেশনে, বলছেন যারা রোজ যাওয়া আসা করেন। আর এই টিকিট কাটতে গিয়ে কি বিপদে পড়তে হয়, কত সমস্যা যে হয়, তাদের কাছেই শুনুন। প্রত্যেক দিন আসি, এসে কাউন্টার আসি, কোনো দিনই পাই না, বন্ধ, সব সময় থেকে বন্ধই থাকে। আর যাও কোনো সময় যদি আসি খোলা থাকে, দিচ্ছি বলে আবার খানিক্ষণ পরেই বন্ধ। আমাদের মতন বয়স্ক লোকেরা এই সিঁড়ি ভেঙে ওপরে উঠে যাতায়াত করা খুবই অসুবিধা। 1 নম্বর থেকে 4 নম্বর যেতে গেলে, 1 নম্বর থেকে 2 নম্বর যেতে গেলে যে দুরূহ অবস্থা, এই অবস্থার অবসান কবে হবে জানি না। টিকিট কাউন্টারের সামনে আবর্জনা দিয়ে ঢেকে রেখে দিয়েছে। কে বা কারা এটা করেছে? অবশ্যই রেলের লোকেদের সহযোগিতা ছাড়া এটা হওয়া সম্ভব না। এ তো গেল বাস্তব ছবি, দেখলেন তো। কিন্তু এই ছবির পিছনে কারণ কি? কেন ওই কাউন্টার খুলে না, কবে খুলবে? আমার সঙ্গে ভেঙ্কটেশ্বর প্রতিনিধি সরাসরি রয়েছেন। ভেঙ্কটেশ্বর, এই ছবির পিছনের কারণটা জানতে চাইব। রোজ এত মানুষ যাওয়া আসা করেন, দুটো কাউন্টার স্টেশনের মধ্যে, সেই দুটো কাউন্টারই বন্ধ কেন? দেখো অতনু, তুমি যেটা দিয়ে শুরু করলে, অর্থাৎ বিধাননগর স্টেশনের গুরুত্ব, শুধুমাত্র নিত্যযাত্রীরাই নয়, সাধারণ যাত্রীরাও এই বিধাননগর স্টেশনের উপর নির্ভরশীল। এবং সেখানে 1 নম্বর প্ল্যাটফর্মের লাগোয়া যে ফুটওভার ব্রিজ রয়েছে, তার পাশেই দুটি টিকিট কাউন্টার রয়েছে। সেখানে টিকিট ঘর বলে লেখা রয়েছে, কিন্তু দুটি টিকিট কাউন্টারই দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। কেন বন্ধ হয়ে পড়ে রয়েছে? তুমি জানো যে করোনার সময় বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। পরবর্তীকালে অন্যান্য সমস্ত জিনিস সচল হলেও বিধাননগর রোড রেল স্টেশনের যে দুটি টিকিট কাউন্টার, সেটা কিন্তু একেবারে এখনো পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে। আর এই বন্ধ হয়ে থাকার ফলে যেটা হচ্ছে, সাধারণ মানুষ একেবারে রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন। কেন হয়রানির শিকার হচ্ছেন? তুমি যেটা উল্লেখ করেছিলে, আমি একটু বিস্তারিতভাবে বলি অতনু। সেটা হচ্ছে শ্যামবাজার বা আরজিকরের দিক থেকে যে সমস্ত যাত্রীরা আসছেন, তারা 1 নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া যে ওভারব্রিজের পাশেই যে টিকিট কাউন্টার, সেইখান থেকে এতদিন তারা টিকিট কিনে তারা প্ল্যাটফর্মে নিজেদের গন্তব্যে পৌঁছতেন। কিন্তু যেহেতু একেবারে দুটি কাউন্টারই পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, ফলে সেই সমস্ত, অর্থাৎ শ্যামবাজার বা আরজিকরের দিক থেকে যে সমস্ত যাত্রীরা আসছেন, তাদেরকে কিন্তু নয় ওভারব্রিজ ডিঙিয়ে, না হয় বেশ কিছুটা দূরে গিয়ে যেখানে আরও কাউন্টারগুলো রয়েছে সেখানে তাদের যেতে হচ্ছে। কিন্তু সেখানে যে কাউন্টারের যে ছবি, সেটাও আমরা সেখানে গিয়েছিলাম, সেখানেও আমরা দেখলাম যে একেবারে যাত্রীদের ভিড়, ঠাসা ভিড়। কারণ এই যে দুটি কাউন্টার বন্ধ হয়ে রয়েছে, এই দুটি কাউন্টারের যাত্রীরাও যারা টিকিট কাটার জন্য, তারা সেখানে ভিড় জমাচ্ছেন। ফলে একেবারে অফিস টাইমে বা সাধারণ সময়ে সাধারণ মানুষজন অনেক সময় তারা ট্রেন ধরতে এসেও ট্রেন মিস করে ফেলছেন, কারণ দীর্ঘ সময় তারা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, টিকিট কাউন্টারে লম্বা লাইন থাকছে। কিন্তু একেবারে শুধুমাত্র তাই নয়, আমরা যখন গেলাম একেবারে 1 নম্বর প্ল্যাটফর্মে লাগোয়া যে টিকিট কাউন্টার, যে দুটি টিকিট কাউন্টার বন্ধ হয়ে রয়েছে, সেখানে একেবারে আবর্জনার স্তূপ।
আমরা দেখতে পেলাম সেখানে সন্ধ্যের সময় সমাজ বিরোধীরা সেখানে ভিড় জমান, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষজন। এবং সেখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার বন্ধ থাকলেও সেখানে বিদ্যুৎ, সেই টিউব লাইট কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। অর্থাৎ একেবারে চূড়ান্ত একটা অব্যবস্থা আমরা দেখতে পেলাম বিধাননগর রোড স্টেশনে টিকিট কাউন্টারে, যেখানে টিকিট কাউন্টার বন্ধ। সন্ধ্যের পর থেকে সমাজ বিরোধীরা সেখানে রামরাজত্ব চালায় এবং সাধারণ মানুষ, যেটা তুমি যাত্রীদের কথাও শুনলে, সাধারণ মানুষ, প্রবীণ নাগরিক, তাদেরকে কিন্তু সেই ওভারব্রিজের সিঁড়ি ভেঙে অন্যত্র যেতে হয় টিকিট কাটার জন্য। আর এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই এই হয়রানির শিকার হচ্ছেন এখানকার যারা যাত্রীরা। এবং তুমি জানো যে কলকাতা শহরের মধ্যে যে সমস্ত স্টেশনগুলি রয়েছে, বিধাননগর রেল স্টেশন সেটা হচ্ছে কিন্তু একটা অন্যতম লাইফ লাইন। সেখানেই কিন্তু সাধারণ মানুষ একেবারে নাজেহাল হচ্ছেন। টিকিট কেটে এসে তারা দরজায় আসছেন, সেখানে কাউন্টারে জিজ্ঞেস কিছু করছেন বলবে অন্তত পূর্ব রেলের সিপিআরও, তার সঙ্গে আমরা যোগাযোগ করলাম, তার বক্তব্য শুনুন। বিধাননগরে দেখবেন যে প্ল্যাটফর্ম এরিয়াটা আছে সেখানে আনঅথরাইজড হকাররা বসে গিয়ে এবং সেখানে লোকের যাতায়াতে খুব কষ্ট করেই করে। আর এবার টিকিট কাউন্টারের কথা আছে, টিকিট কাউন্টারটা আমাদের যথাযথ ব্যবস্থা আছে এবং অনেকগুলি টিকিট কাউন্টারও আছে ওখানে। টিকিট কাউন্টারটা আপনি যেখানটা দেখছেন সেখানটা কিন্তু অপরিষ্কার নয়। টিকিট কাউন্টারের বাইরে যেখানটা বলছেন সেটা রেলের এরিয়া নয়। সবই তো বুঝলাম, কিন্তু